শীতের আমেজ শেষ হওয়ার আগেই দেখা গেল অভিনব পিকনিক। যে পিকনিকের অংশ নিলেন প্রায় 50-এর মতো গোপাল ঠাকুর। রবিবার জমজমাটি এই পিকনিকের আসরে মহাভোগ হিসেবে ছিল পোলাও, লুচি, মালপোয়া ইত্যাদি খাবার। সকাল থেকে কীর্তন দিয়ে শুরু হয় পিকনিকের আয়োজন। অন্য সাধারণ পিকনিকে যেখানে দেখা যায় ডিজে বক্সের মাধ্যমে পিকনিক দলের মেতে ওঠা দৃশ্য, সেখানে এই পিকনিকে সবাই মাতলেন কীর্তনে। আসলে জলপাইগুড়ি শহরের ঘোষপাড়ার বাসিন্দা বাবু ঘোষ গত বছর থেকে এক অভিনব পিকনিকের আসরের আয়োজন করে আসছে। জলপাইগুড়ি শহরে অবস্থিত বিভিন্ন বাড়ির গোপালদের নিয়ে রবিবার এক অভিনব পিকনিকের আয়োজন করেন। এবছর প্রায় 50-এর মতো গোপাল ঠাকুর এই পিকনিকে অংশগ্রহণ করেছে। গোপাল ভক্তরা খুবই খুশি এই পিকনিকে সামিল হতে পেরে। ঘোষপাড়াতে রীতিমতো উৎসবের আবহ তৈরি হয়ে যায় এই পিকনিক ঘিরে। এই পিকনিকের আয়োজক বাবু ঘোষ বলেন, আমরা সবাই কোনো না কোনো দিন পিকনিকে অংশ নিই, কিন্তু বাড়িতে থাকা গোপাল ঠাকুর পিকনিকে অংশ নিতে পারে না। তাই আমার মনে হয়েছে যেসব গোপাল ভক্তরা মনে করেন গোপাল ঠাকুর হলো আমাদের পরিবারের সদস্য, তাদেরকে গোপাল ঠাকুর নিয়ে এসে পিকনিকে সামিল হওয়ার আবেদন রাখি। সবাই স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে এই পিকনিকের আসরকে সফল করেছেন। সকালে কীর্তন দিয়ে শুরু হয় এই পিকনিক, ছিল পুজো পাঠের আয়োজনও। শেষে পিকনিকের প্রধান অংশ হিসেবে খাওয়া দাওয়ার আয়োজন করা হয়। এদিকে বাবু ঘোষের ছেলে তথা জলপাইগুড়ি পৌরসভা 14 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সন্দীপ ঘোষ বলেন, আমার বাবার দীর্ঘদিনের ইচ্ছে ছিল এই ধরনের পিকনিকের আয়োজন করার। সেই মতো গত বছর থেকে আমরা গোপাল ঠাকুরদের নিয়ে এই পিকনিকের আয়োজন করে আসছি। এবছর প্রায় 50-এর মতো গোপাল ঠাকুর এই পিকনিকে অংশ নিয়েছেন। চিন্তাধারাটা আসলো একটা যে পিকনিকে এরকম সবাই পিকনিক করে, আমিও মানে স্বয়ং ভগবানকে নিয়ে একটা পিকনিক করব, ঠিক আছে। তো এরকম চিন্তাধারা আস্তে আস্তে আমি ঈশ্বরকে নিয়ে একটা পিকনিক করলাম। গোপাল মানে তো কৃষ্ণ, হ্যাঁ, কৃষ্ণ মানে বিষ্ণু, হ্যাঁ, আপনি যাই বলেন। সত্যযুগে বিষ্ণু ছিলেন, ত্রেতাতে রাম ছিলেন, দাপরে কৃষ্ণ ছিলেন, এইবার কলিতে গৌরাঙ্গ মহাপ্রভু, ঠিক আছে। একই জন, এক এক যুগে এক এক অবতার। আমরা সকলে পিকনিকে মেতে উঠি শীতের আমেজ গায়ে মেখে। তো এই শীতের মৌসুমে আমরা গত বছর বাবার চিন্তাধারার মাধ্যম দিয়ে এটা মানে পুষ্পিত হয়েছিল। তো বাবা গত বছর থেকে শুরু করেছিল, এই বছরও একই রকমভাবে আমাদের গোপাল ঠাকুরদের সমস্ত আশেপাশের বাড়ির যত গোপাল ঠাকুর আছে এবং বাইরের থেকে যত আছে, তারা অনেক 50টা থেকে 60 জন পরিবার গোপাল ঠাকুর নিয়ে এসছে। এই গোপাল ঠাকুরদের পিকনিকটা হচ্ছে। এই ধরনের করার কারণ হচ্ছে ওই একটাই কথা, আমরা যদি আনন্দ করি গোপালরা পিছিয়ে থাকবে কেন? গোপালরা তো ভালো, গোপালদের তো আমরা বাচ্চা মনে করি, ছোট বাচ্চা যে মাখন চুরি করে খায়, খেত মানে সেই বাচ্চা, সমস্ত বাচ্চার উদ্দেশ্যেই সমস্ত পরিবারেই একটা করে ছোট আমাদের নাড়ু গোপাল থাকে। সেই নাড়ু গোপালদের নিয়ে আজকে আমরা মেতে উঠেছি পিকনিকে।